যদি কলকাতার দুর্গাপুজোর ইতিহাসের কথা বলতে হয় তাহলে কিন্তু কোনো রকমই জমিদার বাড়িগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা কলকাতার ইতিহাসের যে দুর্গাপুজো সেগুলোকে কিন্তু কখনো অবজ্ঞা করতে পারি না। এবং সে কারণেই কিন্তু ছুটে যাই কখনো শোভাবাজার রাজবাড়িতে, কখনো বা মিত্রের বাড়িতে। এবং আজকে আমি চলে এসেছি নীলমণি মিত্র যে বাড়ি সেখানে, অর্থাৎ খুব পুরনো জমিদার বাড়ি। এখানে বহুদিন ধরে পুজোটা হয়। আমি ঠিক 1 বছর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগটা, আজকে কিন্তু চলে এসেছি, তবে একটু অন্যরকম। এবারে কিন্তু এসে সুন্দর একটা সুদৃশ্য আলপনা পেলাম, যেটা দেখে খুব ভালো লাগছে। আসলে আলপনা, শঙ্খ, ঢাকি ছাড়া বাঙালির কিছুতেই দুর্গাপুজো কিন্তু একটা ফিল আসে না। তো এই মুহূর্তে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ, সেই নীলমণি মিত্র যে বাড়ি সেই বাড়িতে, এবং খুব সুন্দর লাগছে দেখতে। আমি রমেন, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি মিত্র বাড়িতে। উত্তর কলকাতার দর্জিপাড়া যে মিত্র বাড়ি, প্রচণ্ড নাম করায়, বহু দিনকার পুজো এটা। এবং জমিদার বাড়িগুলো যে কটা আছে উত্তর কলকাতাতে এবং বিশেষ করে কলকাতার বুকে, এবং ইংরেজ আমলে যদি কথা বলতে হয়, 300 বছরের আগের দুর্গাপুজোর ইতিহাস নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে কিন্তু এই বাড়িগুলোকে তোমাকে রাখতেই হবে। দেখো এই মুহূর্তে আমি চলে এসেছি, সুতরাং দেখাচ্ছি এই মুহূর্তে কি চলছে, কি কাজ হয়েছে এবং কেমনভাবে সেজে উঠেছে এই মিত্র বাড়ি। চলো তোমাদেরকে কিছুটা দেখাই তাহলে। এই তাদের প্রতিমা। প্রত্যেক বছর কিন্তু শান্তিপুর থেকে যে পালেরা তারা আসেন এবং বংশ পরম্পরায় তারা প্রতিমা বানান এখানে। দেখো দেখতে পাচ্ছি। এবং এই যে পেছনের সাজ যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একমাত্র আমি এখানেই দেখতে পাই, এবং প্রত্যেক বছর কিন্তু তাদের এই সাজ হয়। আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু জগদ্ধাত্রী, কালী এবং লক্ষ্মীও দেখতে পাচ্ছি। অর্থাৎ ঠিকের পরে পরে যে পুজোগুলো হবে সেই প্রতিমাগুলো কিন্তু তৈরি করা আছে। কারণ এখানে যে শান্তিপুর থেকে যে যারা প্রতিমা শিল্পী তারা আসেন, তারা একসাথে এগুলো বানিয়ে যান। এবং দেখো দেখতেই পাচ্ছি সেই প্রতিমা, অর্থাৎ দুর্গাপুজোর পর কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, যে পুজোগুলো আছে সব পুজোর প্রতিমাই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। অসাধারণ প্রতিমা। আসলে জমিদার বাড়ির সাবেকি প্রতিমা দেখতে গেলে সত্যি খুব ভালো লাগে। কারণ এখন বিভিন্ন মণ্ডপে তো বেশিরভাগই থিমের প্রতিমা দেখা যায়, যেখানে মাকে কতটা দেখা যায় জানি না। সেখানে কিন্তু বিভিন্ন জমিদার বাড়ি এবং কিছু বনেদি বাড়িগুলোতে কিন্তু আমরা এই ধরনের প্রতিমা দেখতে পাই।
এই বাড়ির পুজোর ইতিহাসের কথা বলতে হলে আরেকটা কথা বলতে হয়, এই বাড়ির পুজো কিন্তু পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত একটা পুজো, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত কিছু করেন মহিলারাই। সুতরাং বুঝতেই পারছো যে দেবী শক্তির আরাধনায় দেবীরাই কিন্তু এখানে সব কিছু করেন। তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। দুর্গাপুজোর মরশুমে এটা কিন্তু আমার প্রথম এই জমিদার বাড়িতে আসা, তো সুতরাং আর বেশি সময় নেব না, কারণ প্রচুর কাজ, বুঝতেই পারছো, প্রচুর পুজো কভার করতে হবে। তাই বেরিয়ে পড়লাম এই মুহূর্তে এই মিত্র বাড়ি থেকে। তোমার সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে এই চ্যানেলেই।